বাঙালির খাবারে মাছ থাকবে না এটা কখনো হয়? তো চলুন আজকের ভিডিওটা এই ধরনের মাছের রেসিপি আপনি কিভাবে আপনার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সেটাই দেখাচ্ছি। আমি এই মাছগুলোতে প্রথম থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম এবং তারপর 10 থেকে 15 মিনিট ফেলে রেখেছিলাম। তো এরপর আমি হলদি দিয়ে দিলাম, প্রয়োজন মতো আদা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনটা নাও দিতে পারেন, আর যদি আপনারা আদা রসুনের পেস্ট দেন তাহলে আপনাকে মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তার কারণ আপনারা জানেন তেলের মধ্যে আদা রসুন দিয়ে দেওয়া মানে মাছটাকে কিন্তু ভেঙে যেতে পারে মাছটা। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখছেন তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে। আপনারাও কিন্তু তেলটা যখন খুব ভালোভাবে হিট হয়ে যাবে তখন মাছগুলোকে একের পর এক দিবেন, কারণ তেল যদি ভালোভাবে না হিট হয় তবে কিন্তু মাছগুলো যখন আপনি এদিক ওদিক লৌটোতে যাবেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই জন্য আপনি ভালোভাবে তেলটা হিট যখন হয়ে যাবে তারপর মাছগুলো দিবেন এবং তারপর দেখুন এক পিসটা ভালোভাবে এইভাবে লাল করে ভেজে নেবেন, আর অপর পিসটাও যখন এইভাবে ভালো করে ভাজা হয়ে যাবে তখন আপনারা মাছটাকে তুলে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোর কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনা পাতা আর কিছুটা সরষাকেও বেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি আমি আলাদা করে রেখে নিয়েছি প্রথমে সেটা ব্যবহার করার জন্য। এবার আমি আবার কড়াইটা নিয়ে নিচ্ছি, মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাতে আমার এর থেকেও একটু বেশি তেল আমার লাগবে, তো আমি এরপরে এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি খানিকটা তেল। এরপর যখন ভালোভাবে তেলটা হিট হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার ওই পেঁয়াজ যে কাটাটা ছিল সেই পেঁয়াজ কাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটাটা ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে নেড়ে যেতে হবে। এরপর আমি এতে দিয়ে দেব কিছুটা টমেটোর কুচি। টমেটোটা দেওয়ার পর আমাদের কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, যেভাবে আমরা পেঁয়াজটাকে নেড়ে ভেজে নিয়েছিলাম সেভাবে টমেটোর কুচিটাকেও কিন্তু একই রকম নেড়ে ভেজে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনা পাতা, যেটা আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। ধনা পাতাটা দিয়ে ওটাও ভালোভাবে একই রকম আপনারা নাড়াচাড়া করে ওটা ভাজবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে দেখুন এইভাবে তেল ছাড়বে যখন, তখন আপনারা এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন আর পরিমাণ মতো লঙ্কা আপনারা ব্যবহার করবেন, কারণ বেশি লঙ্কা হয়ে গেলে ঝাল লাগতে পারে। যতটা পরিমাণ আপনার প্রয়োজন ততটা পরিমাণ লঙ্কা এখানে দিয়ে আবার ওই একইভাবে এটাকে নাড়াচাড়া করবেন। এই সময় একটু খেয়াল রাখবেন যে নিচে মশলাটা যেমন না লেগে যায়, তো এর জন্য আমি যে সরষাটা দিয়েছিলাম, সরষার জল করে রাখছিলাম, আমি সামান্য পরিমাণ এখানে অ্যাড করছি। অ্যাড করে আমি এটাকে নাড়াচাড়া করছি যাতে গ্রেভিটা একটু ভালোভাবে হয়ে যায়। দেখুন এইভাবে যখন হবে আপনি ফ্লেমটা গ্যাসের হালকা করে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সরষা বাটা যেটা আমার ছিল, এবার সরষাটাকেও দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তারপর দেখবেন আপনি এখান থেকে তেল বাড়াতে শুরু করবে। এরপর আমি যে সরষার জলটা রেখেছিলাম সেটা আবার আমি এখানে ব্যবহার করছি, সম্পূর্ণটাই ব্যবহার করছি গ্রেভিটা বানানোর জন্য। তো এখানে আমি প্রায় 1 বাটির হাফ বাটির মতো জল ব্যবহার করেছি। তো দেখুন আপনারা মশলাটা এইভাবে যখন হয়ে যাবে আপনারা একের পর এক মাছ দিয়ে দেবেন, আর মাছটা দেওয়ার ঠিক কিছু সময় পর আপনারা চাইলে মাছটাকে এপিট ওপিট ভালোভাবে নেড়ে চেড়ে একটু মাখিয়ে নিতে পারেন। দেখুন আমি এরপর নেড়ে চেড়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। তো এরপর আমি কি করব, এটা কিছু সময়ের জন্য ভালো করে চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আবার আমি কিছু সময় পর এটাকে ঢাকনাটাকে ওপেন করব। ওপেন করার পর আমি আর একবার এটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে দেব। আপনারাও গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে রেখে সিদ্ধ করবেন আর মাঝের মধ্যে নাড়াচাড়া করবেন। আমি এর মাঝে অনেকবার নাড়াচাড়া করেছি, তার কারণ হয়তো মশলাটা নিচে লেগে যেতে পারে, এই কারণ। তো দেখুন এরপর রান্নাটা এভাবে হয়েছে। আমি একটা পাত্রে করে কিছুটা তুলে আপনাদের দেখাচ্ছি, তা আপনিও এই রকমভাবে বানিয়ে টেস্ট করতে পারেন গ্রাম্য পদ্ধতিতে এবং হেলদি ফুড। এভাবে আপনারা নিজের বাড়িতেই নিজে বানিয়ে ফেলতে পারেন বাঙালি রান্না।